তো গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আজকে আমরা ফটোশপ পার্ট 6 নিয়ে চলে এসেছি। তো আমরা চলো ফটোশপ ওপেন করে ফেলি। তো আমরা আজকে ফটোশপ পার্ট 6 এ কী নিয়ে আলোচনা করব? ডজ টুল, বার্ন টুল আর স্পঞ্জ টুল নিয়ে আলোচনা করব। তো আমরা একটা পেজ নিয়ে নেই। তো আমি একটা পেজ নিয়ে নিয়েছি। আমাদের একটা পিকচার দরকার, তো আমি আমার পিকচার নিয়ে আসছি। আমি এই পিকচারটাকে নিয়ে আসছি। তো আমরা যখন ইমেজে কোনো কাজ করব তখন সেটাকে আমরা জুম করে কাজ করব, কেননা তাহলে আমরা বুঝতে পারবো যে টুলটা কি কাজ করছে। সেই জন্য সর্বদা আমরা জুম করে কাজ করব। তো প্রথমে আমরা এই টুল সম্বন্ধে একটু জেনে নেই। এই ডজ টুল মূলত আমাদেরকে কোনো কিছু ইমেজের কোনো শ্যাডো বাড়ানো, ব্রাইটনেস বাড়ানো, লাইট বাড়ানো এমন কাজ করে থাকে। আর এই যে বার্ন টুল, এটা ঠিক ডজ টুলের বিপরীত। এটা আমাদের ইমেজের শ্যাডো কমানো, ব্রাইটনেস কমানো কাজ করে থাকে। আর স্পঞ্জ টুল এদের সমন্বয়ে কাজ করে থাকে। তো আমরা প্র্যাকটিক্যালে দেখব। চলো আমরা ডজ টুলে এখানে প্রথম আমাদেরকে ব্রাশ দেখতে হবে। এখানে 3টে অপশান দিয়েছে, ব্রাশ, রেঞ্জ আর এক্সপন্সেস। তো আমরা ব্রাশ সবসময় সফট ব্রাশ রাখবো। ওকে, তো আমি এখানে 13 নম্বর বেশি সফট হচ্ছে 65টা রাখছি। এখানে 3টে অপশান দিয়েছে, শ্যাডোজ, মেডিটনস আর হাইলাইটস। তো শ্যাডোজ হচ্ছে অর্থাৎ যেগুলো ডার্ক, এখানে দেখছো হেয়ার, চোখের মধ্যে যে তাড়ি, এই যে এখানে যে শ্যাডো অর্থাৎ ডার্ক জায়গাগুলোকে একটু এখানে শ্যাডো বলা হচ্ছে। হাইলাইটস বলতে এই যেমন মুখের ফেস, যে উজ্জ্বল জায়গা আছে, জামা, এগুলোকে আমরা হাইলাইটস বলছি। আর মেনশন মানে হচ্ছে ওই হাইলাইটস, যেমন মনে করো ঠোঁট, এমন কিছু, এই যে ব্যাকগ্রাউন্ড, এগুলো হচ্ছে মেনশন। তো চলো আমরা প্রথম তো শ্যাডোজে কাজ করার জন্য আমরা আমাদের ব্রাশটা একটু বড় করে নেই। আমি এটার একটা কপি করে রাখছি। কপি। তো আমরা একটু বড় করে নেই। বড় করার জন্য আমরা Ctrl+এ ক্লিক করব। তো শ্যাডো, তো দেখছো এখানে যে শ্যাডো, আমরা এই শ্যাডো ব্রাইটনেসটা একটু এক্সপোনেন্সটা একটু কমিয়ে দেই। আমি এখানে এটা 20% রাখছি। তো দেখো এটা তো দেখো প্রথমে এমন ছিল, তারপর এমন হয়েছে। তো এই ডার্কটা মুছে দিচ্ছে। আমি যদি স্যাচুরেশন আরও কম করে দেই, এটা যদি আমি আর একটু কম করে দেই,
10 কি 11-র কাছাকাছি রাখছি। তো এই জায়গাটা দেখো কতটা হাইলাইট করছে। এটা হাইলাইট করে দিচ্ছে। তো এবার দেখো কেমন ছিল ডার্ক হাইলাইট হয়ে গেছে। সো আমি এটা যদি আমি একটু ছোট করি তো দেখতে পাবে এই ছিল, এরম করেছি। ওকে, আমরা এটাকে বাদ দিয়ে দেই। তো এবার আমরা দেখব হাইলাইটস যেখানে হাইলাইটস আছে এই সেই জায়গাটাকেই হাইলাইট করবে। দেখো এই যে এখানে ব্রাইটনেস আছে, এখানে আরো ব্রাইট করবে। দেখো, দেখছো কতটা ব্রাইট করে দিচ্ছে। এটা শুধুমাত্র যেখানে যেখানে ব্রাইট আছে সেখানেই কাজ করবে। দেখো নাকের উপর, কপাল, যেমন গর্দানের এই গলার এখানে দেখো। যেন মনে হচ্ছে আমরা রোদ থেকে এসেছি, এমনই মনে হচ্ছে না? দেখো আমি ব্রাইট করে দিচ্ছি আরো। আমি একটু জুম আউট করি। প্রথমে ছিল দেখো এই, তারপরে ব্রাইট বাড়িয়ে এই হয়েছে। এটা আরো সুন্দরভাবে কাজ করবে। আমরা যখন ফটো এডিটিং করব তখন এটা খুব সুন্দর কাজ করবে। তো দেখতে পাচ্ছ এই। এবার তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, আমরা তো ব্রাইটনেস ইমেজ থেকেও করতে পারি। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, অ্যাপ্লাই ইমেজ, আমরা ইমেজ থেকেও আমরা করতে পারি। কিন্তু সেক্ষেত্রে আমাদের যে একটু আমরা যদি ইমেজ থেকে করি অ্যাডজাস্টমেন্ট, ওকে আমরা একটু এটা করি। ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে যদি আমরা করি সেক্ষেত্রে আমাদেরকে এখানে সমস্ত মানে ব্যাকগ্রাউন্ডটাই কাজ হবে। দেখো এখানে যদি আমরা অ্যাডজাস্টমেন্ট করি সমস্ত ব্যাকগ্রাউন্ডেই কাজ চলছে। সেই কারণে আমরা এই টুলস ব্যবহার করে শুধু আমরা আমাদের যেখানে প্রয়োজন সেটাকে আমরা ইউজ করতে পারি। তো এবার আমরা দেখব মিড টনসটা কি। আমি আরেকটু জুম করি। দেখো মিড টনসটা আমরা অ্যাপ্লাই করছি। এটা স্যাচুরেশন আরেকটু কমিয়ে দেই। দেখো এটা স্মুথ করে দেবে সমস্তটা। দেখো কত সুন্দর স্মুথ। ব্রাশটা আমি একটু ছোট করে নেই। ডার্কনেস আউট করে দিচ্ছে। আমি অ্যাপ্লাই করার পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি।
এটা ডার্কের জায়গায় ডার্ক হিসেবে কাজ করবে, ডার্কনেস আউট করবে, আর হাইলাইটের জায়গায় হাইলাইট হিসেবে কাজ করবে। তো তোমরা দেখো তো আমি এতটাই অ্যাপ্লাই করেছি, এবার দেখো কেমন ছিল। এইটা ছিল, এটা করে দিয়েছে, তোমরা অবশ্যই বুঝতে পারছো। তো এই ছিল এটার কাজ। তো এবার আমরা দেখব বার্ন টুল। আচ্ছা, বার্ন টুল দেখানোর জন্য আমরা স্মস টুলটা একবার সিলেক্ট করি, এটাকে আমরা হাইলাইটসে রাখি। দেখো মনে করো আমরা এটাকে এতটা হাইলাইট করে দিয়েছি, ঠিক আছে। আর বার্ন টুল আমরা কীভাবে কাজ করব, এইটাকে আমরা রিমুভ করার ক্ষেত্রে বার্ন টুল ইউজ করবো। দেখো মানে এর হাইলাইটটা কমিয়ে দেবে, ব্ল্যাক করে দিচ্ছে। আমি যদি সিচুয়েশনটা কমিয়ে আট করে রাখি, দেখো মানে এটাকে আরো ডার্ক করে দিচ্ছে, ওটা ব্রাইটনেস উজ্জ্বল করছিল, এটাকে ডার্ক করে দিচ্ছে। দেখো আগে ছিল কেমন, এখন করছে কেমন। আচ্ছা গাইস, এটাকে দেখানোর জন্য আমি আরেকবার দেখাচ্ছি। এই বার্ন টুলটা দেখো এমন ছিল, এবার এটাকে আরো ডার্ক করে দিবে। দেখো আমি অপাসিটি আরেকটু বাড়িয়ে দিই, ওই 14-15 আশেপাশে রাখলাম। দেখো এটা ডার্ক করে দিচ্ছে। দেখো গলার এখানে কেমন শ্যাডো নিয়ে চলে এসেছি। চোখের তলায় তারিখ দেখেছো, যেখানে যেখানে ডার্ক হওয়ার কথা সেখানে সেখানে ডার্ক হয়ে যাচ্ছে। এই এবার দেখো আগে কেমন ছিল, এমন এটা হয়েছে। এই তাহলে ডগ টুলের কাজ হচ্ছে ব্রাইটনেস বাড়ানো, আর বার্ন টুলের কাজ হচ্ছে ব্রাইটনেস কমানো। এটাও ঠিক সেম জিনিস আছে, যেখানে শ্যাডো হবে এটা সেখানেই কাজ করবে, আবার এটা যেখানে হাইলাইটস আছে সেখানে কাজ করবে, মানে সেম জিনিস। তোমরা একটু ভালো করে ঘাটাঘাটি করে নেবে, বুঝতে পারবে। এই ছিল, এই হয়েছে। আমি যদি একটু জুম আউট করি তোমরা ভালো করে বুঝতে পারবে ছিল কেমন, হয়েছে কেমন। ওকে, এইভাবে আমরা ফর্সা কালো মেঘকে ফর্সা করব। তো এবার আমরা দেখব স্পঞ্জেস টুল। এটাকে আমি ডিলিট করে দেই, কপি করি। স্পঞ্জেস টুলটাকে আমরা একটু জুম আউট করি। এটা হচ্ছে ডিস্যাচুরেটেড আর স্যাচুরেটেড। ডিস্যাচুরেটেড যখন আমরা রাখবো তখন দাঁড়াও আমি একটু এটাকে ছোট করি। কন্ট্রোল মাইনাস কন্ট্রোল প্লাস ডিস্যাচুরেটেড। দেখো আমরা স্যাচুরেটেড কিভাবে কমাচ্ছি, এই ডিস্যাচুরেটেড মানে আমরা এটাকে ডার্ক করছি।
আমি মালা রেখে দিলাম না তোমার কাজটা আমরা চলে গেছে আর দুটো কালারই বিট আছে দুটো কালার ডাইনি বিট আছে এখানে সিমেন্ট দেখলাম সিমেন্ট দেখলাম পুটি করলে এরকম ভাবে থেকে ফিনিশিং না পুটি করার মতো নির্বাস সিলিন্ডারগুলো নেয় না সিলিন্ডারগুলো ডিজাইন থাকে মাঝখানে পাহাড়ে জায়গাটা ওই মাঝখানে থাকে। তো এই ডিস্যাচুরেটেড তোমরা দেখতেই পাচ্ছ, আগে ছিল এমন, এখন হয়েছে এমন। আমরা এটা ডিস্যাচুরেটেড, এবার আমরা যদি এটা স্যাচুরেটেড হিসেবে করি তো তোমরা দেখবে কেমন হচ্ছে। একটু ওয়েট করো। স্যাচুরেটেড আমরা এটাকে দেখো দেখো ডিস্যাচুরেটেড মানে আমরা ডার্ক করতে পারবো, আর স্যাচুরেটেড মানে আমরা সেটা হাইলাইট করতে পারবো। একই বিষয় আমরা একটু নেড়েচেড়ে দেখব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা আগের আকৃতিটা ফের ফিরিয়ে আনতে পারছি। এটাকে কালারটাকে হাইলাইট করবে, যেটার যে কালার স্যাচুরেটেড করে রাখলে কি করবে, যেটার যেটা কালার সেটাকে হাইলাইট করবে, আর ডিস্যাচুরেটেড করলে সেটাকে কি করবে, ডার্ক করে দেবে। তো এটাকে আমি এই ছবিটাকে নিয়ে নিই। এই ছবিটা গাইজ আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখাতে পারবো। তো দেখো এটার যে ব্রাইট এটাকে আরো উজ্জ্বল করবে। দেখো এটার যে ব্রাইট সেটাকে আরো উজ্জ্বল করছে। আমি যদি সেটা আরো বাড়িয়ে দেই, 100 করে দেই, তোমরা দেখতেই পাবে। এটার জায়গাটাই দেখো এর কালারটা কতটা উজ্জ্বল করছে। দেখো দেখছো, এটা আমরা যদি এবার ডিস্যাচুরেটেড রাখি, দেখো কালারটাকে কেমন মরিয়া করে দিচ্ছে। তো মূলত এই হলো কাজ। আচ্ছা, আমাদের দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং।